পেটের যে সমস্যা, পেটে কিন্তু অনেকগুলো অর্গান আছে। আমি ওভারঅল যদি বলি, আপনার পেটের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছেন, আপনি কিভাবে বুঝবেন? কোলন ক্যান্সার হোক, স্টোমাক ক্যান্সার হোক, এটা ঝুঁকিতে আপনি আছেন কিভাবে বুঝবেন? খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমি যত রোগী দেখি, হাজার হাজার পেশেন্ট আমি দেখি, বেশিরভাগ মানুষের মধ্যে দেখি এই সমস্যা। তার পায়খানার মধ্যে রেগুলারিটি নাই। সে নিয়মিত তো পায়খানা হবে, এক টাইমে পায়খানা হবে, দিনে দুবার হোক, একবার হোক, তিনবার হোক, টাইমটা তো একই রকম হবে। কিন্তু অনেকে বলতে স্যার আমার পায়খানার টাইম ওলট পালট, আজকে একবার করছি, কালকে 5বার, তারপর 3 দিনও কোনো খোঁজখবর নাই। পায়খানার বেগ আসে না ঠিক মতো, পায়খানা গিয়ে বসে থাকতে হয়, টয়লেটে গিয়ে আমাকে বসে থাকতে হয়, অনেকক্ষণ চাপ দিতে হয়। এটা তার মানে বুঝতে হবে তার কোলন ক্যান্সার ঝুঁকির মধ্যে আছে। অনেকের পায়খানার রাস্তার সাথে রক্ত যায়, এটা নর্মালি পাইলস থেকে হয়, কিন্তু দীর্ঘদিন যদি রক্ত যায় আপনার কিন্তু সমস্যা থাকার সম্ভাবনা বেশি। আপনি এটাকে ইগনোর করবেন না। পেটের এনভায়রনমেন্ট ভালো রাখার জন্য আমি বলতেছি লাল চালের ভাত খাবেন। লাল চালের ভাত খেতে হবে আপনাকে। লাল চালের ভাত খাবেন, খাবারগুলো অনেকক্ষণ চিবিয়ে খাবেন, সকালবেলা উঠে খালি পেটে অবশ্যই পানি পান করবেন, এবং সম্ভব হলে টক দই খাবেন অন্তত সপ্তাহে 2-3 দিন। টক দই খেলে পেটের এনভায়রনমেন্টের জন্য এটা খুবই ভালো। আর একটা সমস্যা হয়, আমি দেখি বেশিরভাগ মানুষকে, যে কৃমিনাশক ওষুধ খেতে চায় না। কৃমিনাশক ওষুধ খেতে চায় না। 6 মাস অন্তর অন্তর আপনার কৃমিনাশক ওষুধ খেতেই হবে, কারণ কৃমি আপনার পেটের মধ্যে আসেই। আপনি কৃমিনাশক ওষুধ খান নাই মানে কৃমি আপনার শরীর, আপনি যত খাবার খাচ্ছেন এই পুষ্টিটা কৃমি খেয়ে ফেলতেছে, আপনার শরীরে পুষ্টি লাগতেছে না। হয়তো আপনার স্বাস্থ্য ঠিক আছে কিন্তু আপনার শক্তি নাই, কারণ আপনি কৃমিনাশক ওষুধ খান নাই। এটার কারণে আপনার শরীরের ভিতরে রক্ত সে খেয়ে নেয়, চুষে রক্ত ধীরে ধীরে খেয়ে নেয়। অনেকের দেখবেন অ্যানিমিক, তার রক্ত স্বল্পতা আছে, বিশেষ করে মেয়েদের এটা বেশি হয়। এজন্য বলবো দয়া করে আপনারা অবশ্যই 6 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধটা খাবেন। বুঝতে পারতেছেন? অনেকে দেখবেন কিডনির যদি সাময়িক কোনো সমস্যা হয়, প্রস্রাবে জ্বালা পড়া আছে না, এরকম অনেকের আছে, প্রস্রাবে জ্বালা পড়া হয়, প্রস্রাবে ছোটোখাটো পাথর হয়। আমি একটা কথা আপনাদেরকে বলি, খুব ইম্পর্টেন্ট। পাথরকুচি পাতা আছে না, পাথরকুচি পাতা, এইটা যদি কেউ 1 চা চামচ করে খেতে পারে, ইনশাআল্লাহ 14 দিন যদি সে খায়, আল্লাহ যদি চায় প্রস্রাবের ইনফেকশন তো দূর হবেই, এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। তার ছোটোখাটো পাথর, অর্থাৎ 7 মিলিমিটারের কম যদি পাথর থাকে, স্টোন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সাথে ইউরেটারের মধ্যে আপনার পাথর হয়েছে বা কিডনির মধ্যে ছোটোখাটো পাথর হয়েছে, পাথরটা ওয়াশ আউট হয়ে যাবে, কারণ পাথরকুচি পাথরের মধ্যে লিথোট্রিপটিক ইফেক্ট রয়েছে এটার। অর্থাৎ এটা পাথরটাকে ভিতর থেকে ক্রাশ করতে পারে, ভাঙতে পারে, ভেঙে এটাকে ওয়াশ আউট করে দিবে। সাথে আপনি তো অবশ্যই ডক্টর দেখিয়ে আপনি অ্যান্টিবায়োটিক যেটা দেয় সেটা তো আপনি খেতেই পারেন, অবশ্যই খাবেন, কিন্তু পাথরকুচি পাতার সত্যিকার অর্থে এটা ইফেক্ট রয়েছে। অনেকের দেখেন না বিস্ফোরা হয় অনেকের। আমি একটা কথা বলতে একদম সাইন্টিফিক্যালি প্রুভড, পেঁয়াজ আছে না, পেঁয়াজ রস করে ওটা গরম করতে পারেন, অথবা আস্ত পেঁয়াজ গরম করে ওইটা ওই ফোড়ার মধ্যে একটু কাপড় দিয়ে পেঁচে, মানে যখন কুসুম গরম থাকবে ওইখানে একটু সেক দিবেন দিনে 2বার করে। দেখবেন ফোড়ার ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে, স্টাফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, এগুলোকে বের করে দেয়। আর পুষটা যে ভিতরের দিকে বসে থাকে, ও পুষটাকে বাইরের দিকে নিয়ে এসে এটা হচ্ছে মানে ফেটেই দিয়ে অ্যাবসেস, যেটা বলতেছি আমরা আমাদের ভাষায় অ্যাবসেস, মানে যেটাকে বিস্ফোরা বলেন, এটা ইনশাআল্লাহ খুব দ্রুত নির্মূল হয়ে যাবে। কারণ পেঁয়াজের মধ্যে সালফার কম্পাউন্ডস রয়েছে, এটা অ্যালিসিন একটা উপাদান থাকার কারণে, এবং এটা কিন্তু একই সাথে অ্যান্টিবায়োটিকের মতো একটা রোল প্লে করে। এটা আপনারা করে দেখেন, খুবই ইফেক্টিভ। অনেকের ছোটোখাটো আঁচিল হয়, এটা আপনারা 1/2 চা চামচ রসুনের রস আর সামান্য একটু ভায়োডিন, মানে পোভিডেন আয়োডিন সলিউশন, এটা মিক্স করে কয়েকদিন ওই ছোট ছোট যে আঁচিলগুলো হয় ওইখানে লাগায় রাখবেন, কয়েকদিনের মধ্যে দেখবেন ছোট ছোট আঁচিল হলে এটা চলে যাবে। 11 নম্বর একটা সূরা আছে, সূরার নাম হুদ আলাইহিস সালামের নাম শুনছেন না? হুদ, ওনাকে কোন জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল জানেন আপনারা? কোন জাতির কাছে? আদ জাতির কাছে। তো তারা বিভিন্ন দেব দেবতার পূজা করত। তো এই হুদ যে সূরাটা 11 নম্বর সূরার 50 থেকে 60 নম্বর আয়াত সংখ্যা 11। এই 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কথা বলতেছেন দেখেন হুদ আলাইহিস সালামকে নিয়ে। যে হুদ আলাইহিস সালাম যখন দেখলো যে তার যেখানে ওনাকে প্রেরণ করা হয়েছে ওনার ভাইয়েরা দেবদেবতার পূজা করতেছে, তখন উনি ওনাদেরকে বলতেছে যে তোমরা এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া কেউ নাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা শিরক করো না, দেবদেবতার পূজা ছেড়ে দাও, এগুলো কথা বলতেছে ওনাদেরকে। ওনারা বলতেছে যে তুমি যে সত্য বলতেছো এর তো কোনো প্রমাণ তোমার কাছে নাই, আমরা তোমাকে বিশ্বাস করি না, আর আমাদের কাছে মনে হচ্ছে তোমাকে আমাদের দেবদেবতারা তাদের কুদৃষ্টি, অশুভ দৃষ্টি তোমার উপর বলছে, এই জন্য তুমি উল্টাপাল্টা কথা বলতেছ। এই কথা বলতেছে হুদ আলাইহিস সালামকে। তো উনি বললো যে দেখো ভাইয়েরা, আমি নির্ভর করি এক আল্লাহর উপর, যার আওতাধীন নয় এরকম একটা প্রাণীও নাই, সকল প্রাণী আমরা সেই আল্লাহর আওতাধীন। আমি তোমাদেরকে আল্লাহর যে দাওয়াত সেটা পৌঁছে দিয়েছি, এরপর যদি তোমরা এটাকে প্রত্যাখ্যান করো,
হয়তো আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। ওই জাতি কিন্তু অনেক শক্তিশালী ছিল, আজ জাতি অনেক শক্তিশালী, খুবই পাওয়ারফুল, পাহাড় কেটে তারা সাম্রাজ্য তৈরি করতো, খুবই পাওয়ারফুল। তো তারা তাদের হুদ আলাইহিস সালামের কথায় কোনো সাড়া না দিয়ে তারা বললো যে কবে তোমার আল্লাহ শাস্তি আসবে আমরা দেখবো, এরকম একটা কথাবার্তা। এরপরে তো আল্লাহ তাআলা ওই জাতিকে একদম ধ্বংস করে দিয়েছিল। আয়াত সংখ্যা কিন্তু 11টা, 50 থেকে 60, 11টা আয়াতে এই কথাগুলো আসছে হুদ আলাইহিস সালামকে নিয়ে। পজিশন কত? সূরার পজিশন কত? 11। আয়াত কটা আসছে? 11। সূরাল মায়েদার পজিশন 5, খাদ্য পরিবেশনকারী টেবিল, মায়েদা অর্থাৎ খাদ্য পরিবেশনকারী টেবিল। আয়াত সংখ্যা 5, 11 থেকে 111 থেকে 115, আর এখানে 50 থেকে 60, 11টা আয়াত, 11 নাম্বার পজিশনে হুদ যে সূরা সেটাকে আল্লাহ তাআলা নাজিল করলো, অবস্থান দিল। আর একটু সামনে আগে, তাহলে হয়তো আপনাদের কনসেপশনটা আর একটু ক্লিয়ার হবে। 18 নম্বর একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা কাহাফ। আপনারা দেখবেন কাহাফ অর্থ গুহাবাসী, গুহাবাসী যুবক, তাদের ঘটনা আল্লাহ তাআলা এখানে একদম নাজিল করছে 9 থেকে 26। 9 থেকে 26 নম্বর আয়াতে ঠিক গুহাবাসী যুবকদের ঘটনা বলা আছে। ঠিক 18টা আয়াত, 18টা আয়াতে আল্লাহ তাআলা গুহাবাসী যুবকদের ঘটনা বললো, পজিশন ঠিক 18। আর একটু সামনে পরের সূরাটি হচ্ছে সূরা আল মরিয়ম, 19 নম্বর সূরা। মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে ঘটনা দেখেন ওইখানে 16 থেকে 34, ঠিক 19টা আয়াত। মানে এগুলোকে আপনাদের কাছে মনে হচ্ছে কাকতালীয় ঘটনা। 16 নম্বর সূরা, সূরা দেখেন 16 নম্বর যে সূরা, এটা হচ্ছে মৌমাছি নিয়ে আল্লাহ তাআলা বলতেছে। মৌমাছি, এখন মানুষ এসে, বিজ্ঞানীরা এই কিছুদিন আগে এসে বের করলো যে মৌমাছির ক্রোমোজোম সংখ্যা, পুরুষ যে ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 16, সেটার পজিশন দিচ্ছে 16। তো আল্লাহ তাআলা কোনো কিছু এমনি এমনি করেন নাই। লাস্ট যে একটা তথ্য দিব আপনাদের, যারা একটু সায়েন্স বুঝেন আপনারা মানে অবাক হয়ে যাবেন। আপনারা কি জানেন যে পৃথিবীর ঘূর্ণন বেগ কত? কত কিলোমিটার পার সেকেন্ড জানেন কেউ? 0.465 কিলোমিটার পার সেকেন্ড। আপনারা বলতেই পারেন এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? আয়াত কয়টা সূরায় পুরা কোরআনে? 6236। ছায়া, ছায়া আছে না, ছায়া, এই যে আমাদের ছায়া পড়ে, গাছের ছায়া পড়ে, ছায়া কিন্তু ছোট হয়, বড় হয়, দীর্ঘ হয় না? দীর্ঘ হয়, ছোট হয়, ছায়া কিন্তু সবসময় স্থির থাকে না। তো আল্লাহ তাআলা 25 নম্বর একটা সূরা, সূরার নাম আল ফুরকান, এটা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে আমি যদি চাইতাম ছায়াকে স্থির করতে পারতাম। 25 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতেছে। তার মানে আল্লাহ যদি চাইতো, অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন, এটাকে যদি আল্লাহ তাআলা পৃথিবীটাকে কোনোভাবে, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না, যদি স্থির করে দিতে পারতো, আমাদের ছায়া কিন্তু স্থির হয়ে থাকতো, এটা ছোট হইতো না, বড় হইতো না। তার মানে এখানে পৃথিবীর ঘূর্ণনের সাথে একটা সম্পর্ক আছে। এই 25 নম্বর সূরার 45 নম্বর আয়াত, এই পুরা কোরআন মাজিদে এই যে আয়াতটা, এটার পজিশন আমরা বের করতে পারবো না? এটার পজিশন 2900। আপনার 2900কে 6236 দিয়ে ভাগ দিয়ে দেখেন কি আসে, ক্যালকুলেটর এখন টেপেন, 0.465। চিন্তা করেন, ছায়া নিয়ে, পৃথিবীর ঘূর্ণন নিয়ে একটা জায়গায় আল্লাহ আলোচনা করলো, আর সেই জায়গাটা কোথায়? 2900। ওইটাকে 6236 দিয়ে ভাগ দিলে দেখেন রেজাল্ট চলে আসছে 0.465। পৃথিবীর ঘূর্ণন গতি এটা কিছুদিন আগে বের করছে, আর আল্লাহ তাআলা 1500 বছর আগে কি সুন্দরভাবে এটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, চিন্তা করেন। আবার বস্তু এবং ছায়ার তারা স্থির হয় একটা কোণে, 45 ডিগ্রি কোণে। অন্য কোনো কোণে বস্তু এবং ছায়া সমান হয়ে যায় না, একটা মাত্র কোণ, 45 ডিগ্রি কোণ। আর আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করছে একদম 45 নম্বর আয়াতে। তা আমি এটা বলার উদ্দেশ্য এটাই যে পবিত্র কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা নিয়ে বিন্দু মাত্র সংশয় নাই। সংশয় যে প্রকাশ করবে সে ধ্বংসপ্রাপ্ত, দুনিয়ায় ধ্বংসপ্রাপ্ত, আখিরাতে ধ্বংসপ্রাপ্ত, বিন্দু মাত্র সংশয় রাখা যাবে না। এবং এই পবিত্র কোরআনে যা কিছু বলা হয়েছে সব কিছু মানুষের উপকারের জন্য, জিন তাদের উপকারের জন্য। কে কোন ধর্মাবলম্বী ডাজেন্ট ম্যাটার, যদি কোরআনের কথাগুলো কেউ মেনে চলে সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে। পরকালের কথা পরে বললাম, এখানে অনেক ব্যাপার সেবার আসবে। কিন্তু দুনিয়াতেও যদি কেউ কোরআনের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমাদের জন্য, যে কথাগুলো মানতে বলা হয়েছে সেটা যদি কেউ মানে, যেগুলো নিষেধ করা হয়েছে সেটা যদি কেউ সেটা যদি কেউ ত্যাগ করে, সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে। কোরআনে কি অশ্লীলতা করতে বলা হয়েছিল নাকি? অশ্লীল কাজে নিজেদেরকে নিমজ্জিত রাখতে বলছিল নাকি? কোরআনে স্পষ্ট করে বলা আছে, বারবার বলা আছে। 17 নম্বর সূরা বনি ইসরাইলের 32 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলতেছে তোমরা জেনার ধারে কাছে যাও না, এটা জঘন্য এবং নিকৃষ্ট কাজ, এটা একটা অশ্লীল কাজ, জেনার ধারে কাছে যেতে নিষেধ করেছে। তো অশ্লীল কাজ করলে কি হয়, যুবকদের কিভাবে ধ্বংস হয়ে যায়, এটা নিয়ে আলোচনা করার আগে আমি জাস্ট 5-7 মিনিটের আপনাদেরকে কিছু স্বাস্থ্যগত টিপস দিব। কারণ আপনারা একটা ব্যাপার নিশ্চয় জানেন যে
বৃদ্ধ বয়সে যে ইবাদত, সেটা থেকে তরুণ বয়সের ইবাদত কিন্তু আল্লাহ তাআলা বেশি কবুল করে, এটা আপনারা জানেন। এবং অসুস্থ অবস্থায় ইবাদত থেকে সুস্থ অবস্থায় যদি ইবাদত করেন, আপনি যখন আল্লাহ তাআলা সুস্থ রাখছে, ওই সময় ইবাদত কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। তার মানে আমাদেরকে সুস্থ থাকতে হবে, কি থাকতে হবে না? আল্লাহ তাআলা এই যে আমাদের হিউম্যান বডি, এই যে মানব শরীরটা তৈরি করলো, সৃষ্টি করলেন, যখন কেউ রোগে আক্রান্ত হয়, অসুস্থ হয়, আল্লাহ তাআলা কিন্তু এমনি এমনি একটা রোগ দিয়ে দেয় না, তার আগে সিমটম দিয়ে দেয়, সিগন্যাল পাঠিয়ে দেয়, আল্লাহ তাআলা সংকেত দেয়, লক্ষণ দেয়। এই লক্ষণটা ধরতে পারলে আল্লাহ চাহে তো আপনি অনেক রোগ থেকে আল্লাহ চাইলে নিজেকে মুক্ত রাখতে পারবেন, এবং রোগের পরবর্তী যে জটিলতা, এটা থেকেও আল্লাহ চাইলে আপনি ইনশাআল্লাহ অনেকটা সেফ থাকতে পারবেন। প্রথমে আমি মাথা থেকে আসি। মাথার যদি আপনার সমস্যা হয়, ব্রেন ঠিকঠাক মতো কাজ করতেছে না, তাহলে কীভাবে বুঝবেন? আপনি দেখবেন আপনার চোখে আপনি ঝাপসা দেখতে পারেন, মাথা ঘুরবে, আপনার মেজাজ খিটখিটে থাকবে, আপনি দেখবেন যে কোনো একটা বিষয়ে সহজে কনসেন্ট্রেশন দিতে পারবেন না, মনোযোগ দিতে পারবেন না, মনোযোগ 10 সেকেন্ড আপনার থাকবে না, মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি একটা জিনিস সহজে ভুলে যাবেন, খুব সহজে ভুলে যাবেন, আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু ভুলে যাবেন, মনে করতে পারবেন না। তার মানে আপনার ব্রেইনটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। ব্রেইন ঠিক রাখার জন্য 1 নাম্বার হচ্ছে রাতের ঘুম। এশার নামাজের পর যত দ্রুত পারেন ঘুমিয়ে যেতে হবে। আজকে তো প্রোগ্রামে অনেক দেরিতে, আজকের বিষয়টা ভিন্ন। এশার নামাজের পরে যত দ্রুত ঘুমিয়ে যাবেন এবং ফজরের আগে যদি উঠতে পারেন, আপনার ব্রেইনটা অনেক বেশি সুপার চার্জ হবে। এই যে মোবাইলের অনেকক্ষণ চালানোর পরে ব্যাটারি শাটডাউন হয়ে যায় না, চার্জ দিলে ঠিকঠাক, ওরকম আমাদের ব্রেইনটা তো সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি, অনেক কাজে ব্যস্ত থাকি, ব্রেইনটাকে যদি ঠিক রাখতে চান, রাতের ঘুমটা খুবই জরুরি, খুবই জরুরি। আমি তো এটা বারবার বলি যে নাইট ডিউটি, এই যে আমরা ডক্টর, পুলিশ আরও যারাই আছে, এত বেশি নাইট ডিউটি সায়েন্টিফিক্যালি প্রুভড, শেষ হয়ে যাচ্ছে, মস্তিষ্ক শেষ হয়ে যাচ্ছে, শরীর শেষ হয়ে যাচ্ছে। কত যে এটার যে কতটা ভয়ঙ্কর ইফেক্ট পড়ে আমাদের শরীরের উপর, আমাদের ব্রেইনের উপর, কীভাবে বুঝাবো? নাইট ডিউটি সর্বোচ্চ মাসে একটা। এখন এগুলো কথা বলতে বলবে তাহলে কি ডিউটি কে করবে? ওইভাবে জনগণকে রিক্রুটমেন্ট করতে হবে যদি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চাই। এটা সত্যি কথা, এটা যে কোনো পেশার ক্ষেত্রেই। এখন কিভাবে করতে হবে এটা গভর্নমেন্ট জানে, এটা ইন্টারন্যাশনালি সবাই মিলে এটা বসে ঠিক করতে হবে। একটা মানুষের মাসে একটা বেশি নাইট করাই উচিত না। আমাদের ডাক্তারি পেশায় তো দেখা যায় সপ্তাহে 3-4টা নাইটও থাকে। এখন তো উপজেলাগুলোর অবস্থা খুবই খারাপ, মাত্র 2জন ডাক্তার দিয়ে চালায়, মাসে 15টা নাইটও করতেছে, খুবই খারাপ অবস্থা। তো এটাই রিয়েলিটি। আপনাদেরকে বলবো যে রাত জাগবেন না, আর সকালবেলা উঠে খালি পেটে 600 ml কুসুম গরম পানি পান করবেন, সাথে 1 চামচ লেবুর রস, 1 চামচ মধু, এটা মিশা যদি খেতে পারেন, ইনশাল্লাহ ব্রেইনের মধ্যে যে টক্সিক সাবস্টেন্সগুলো জমে ওয়াশ আউট হয়ে যাবে ইনশাল্লাহ। একদম রাস্তা ক্লিয়ার, ঝকঝকা পকপকা। একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই এই জিনিসটা মেনটেন করবেন। ব্রেন গেল, হার্ট সব থেকে পাওয়ারফুল, এটা হচ্ছে পাম্প মেশিন। মোটর দেখেন না, এই যে আমাদের এখানে দোলাবাড়ি বলে, মানে যেখানে ক্ষেত খামার আছে না, ধান চাষ করে, এক জায়গায় মোটর বসেছে, ওইখান থেকে সব জায়গায় পানি সার্কুলেট হয়ে যাচ্ছে। এরকম আমাদের এইখান থেকে রক্তটা পুরো বডিতে সার্কুলেট হয়। এই হার্টটা যদি ঠিক না থাকে, এখানে যদি ওই যে চর্বি জমে, এক কথা কোলেস্টেরল জমে, হার্টে ব্লক হয়, আপনার কাম শেষ। তাহলে কীভাবে বুঝবেন? একটু কাজকর্ম করলে দেখবেন হাঁপায় যাবেন, তার মানে আপনার হার্টটা ঠিক নেই। সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন, দেখতেছেন আপনি হাঁপায় যাচ্ছেন, আগে আপনি এরকম ছিলেন না। আপনি ক্লান্তিবোধ, একটু কাজ করবেন আপনি অবসাদগ্রস্ত লাগে, আপনার একটু কাজ করলে শ্বাসকষ্ট হয়, তার মানে আপনার হার্টটা ঠিক মতো চলতেছে না, হার্টবিটটা ফাস্ট হয়ে যায়। একটু কাজকর্ম করলে, একটু ভারী কাজ করলে, একটা ভারী কিছু উঠাইছেন, আপনার হার্টবিট ফাস্ট, দপদপ দপদপ করতেছে, তার মানে আপনার হার্টটা ঠিক নাই। হার্ট ঠিক রাখতে হবে কীভাবে পারবেন? এটা তো আগে থেকেই করতে হইতো। 1 গামলা ভাত নিয়ে যদি বসে খান, আপনার হার্ট জীবনে ঠিক থাকবে না। ভাত খেতে হবে কম, শাকসবজি ফলমূল বেশি করে খেতে হবে, খাবারগুলো চিবিয়ে খেতে হবে। এখানেও রাতের ঘুমের খুব জরুরি একটা ব্যাপার আছে, রাতের ঘুমটা ইনশিওর করতে হবে, আগে রাতে ঘুমাইতে হবে। বেশি দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তার মধ্যে কেউ যদি থাকে, সে যত বড় চাকরিজীবী হোক, যত বড় পদ পদবীর হোক, সে ছাত্র হোক, যেই হোক, যেই বেশি দুশ্চিন্তা করবে তার হার্টের উপর ইফেক্ট পড়বে, কারণ কর্টিসল লেভেলটা তখন বাড়তে থাকে। যখন আমরা খুব বেশি দুশ্চিন্তা করি, আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায়। কর্টিসল লেভেল বাড়লে এটা হার্টের জন্য খারাপ। একটু মডারেট এক্সারসাইজ করতে হবে। সকালবেলা ফজরে উঠে 20 মিনিট, আধা ঘন্টা একটু এক্সারসাইজ করতে হবে, একটু গায়ে রোদ লাগাতে হবে, তাহলে আমার হার্টটা ভালো থাকবে। কথা কি বুঝতে পারতেছেন? ফুসফুস, 2টা ফুসফুস আছে। ফুসফুস যদি কারো ঠিক না থাকে, সে দীর্ঘদিন ধরে কাশি দিবে, তার একটুতে শ্বাসকষ্ট হবে, তার কাশির সাথে রক্ত যেতে পারে। এইটা হইলে বুঝবে যে আপনার ফুসফুসে কোনো একটা রোগ হয়েছে। কী রোগ হইতে পারে? টিউবারকুলোসিস হতে পারে, এখানে অ্যাবসেস হইতে পারে, নিউমোনিয়া হইতে পারে, বিভিন্ন রোগ হইতে পারে। তবে সিমটম এগুলা, ধরেন যে আপনার 21 দিনের মতো বা 21 দিনের বেশি কাশির সাথে রক্ত যাচ্ছে, শরীর শুকায় যাচ্ছে, খাওয়ার অরুচি, সাথে একটু লো গ্রেড ফিভার, তার মানে আপনার যক্ষা হওয়ার সম্ভাবনা বেশি বা অন্য কোনো রোগ হইতে পারে। এটা ফুসফুসের রোগ। ফুসফুসটাকে ঠিক রাখার জন্য কী করতে হয়? এখন তো কেউ আমরা মাস্ক পরি না, আমিও পরি নাই। কিছুদিন আগে কোভিড গেছে, কোভিডের সময় সবাই মাস্ক পরতো,
মনে হয় গোটা দুনিয়াতে শুধু জীবাণু আর জীবাণু। কোভিড এখন নাই, তার মানে কি অন্য কোনো জীবাণু নাই? কোটি কোটি জীবাণু। এক কোভিড নির্মূল হয়েছে, আমরা মনে করতেছি আমরা মনে হয় সকল জীবাণু থেকে নিজেদেরকে সেভ করলাম। এটা সত্য না। কোটি কোটি জীবাণু আছে যেটা আমরা চোখে দেখতে পারতেছি না। তার মানে মাস্কটা পরা উচিত, অন্তত বাসায় তো পরা ঠিক না, বাসায় পরবো না, যে কোনো প্রোগ্রামে করবো না, কিন্তু আমাদের যে রাস্তাঘাটগুলো অবস্থা, যে ধুলাবালি, এগুলোতে বের হলে একটু সেফ থাকতে হবে। আর প্রতি ওয়াক্ত নামাজ শেষে 2-3 মিনিট করে বুক ভরে শ্বাস নিতে হবে। বুক ভরে শ্বাস নিতে হবে। বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা আটকে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন, আপনার ফুসফুসের কর্মক্ষমতা বাড়বে ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? লিভারটা যদি কারো ঠিক না থাকে, লিভারটা যদি পচে যায়, লিভারের মধ্যে যদি হেপাটাইটিস হয় বা কোনো রকমের ভাইরাল ইনফেকশন বা যে কোনো রকমের ফ্যাটি লিভার, বলেন ফ্যাটি লিভার হয়েছে, এইটা হলে কীভাবে বুঝবেন? দেখবেন যে চোখের উপরের দিকে দেখবেন যে চোখটা হলুদ হয়ে গেছে, প্রস্রাব হলুদ, খাওয়ার মধ্যে অরুচি, শরীর শুকে যাচ্ছে, খাওয়া মানে সামনে দেখলে বমি বমি ভাব, তার মানে ওর জন্ডিস, ধরে নেওয়া যে জন্ডিস হয়ে গেছে। এবং জন্ডিস কিন্তু কোনো রোগ না, এটা লক্ষণ। এটা হয়েছে মানে তার হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, তার মানে তার পরীক্ষা করতে হবে। কথা বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? পেটের যে সমস্যা, পেটে কিন্তু অনেকগুলো অর্গান আছে। আমি ওভারঅল যদি বলি, আপনার পেটের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছেন আপনি, কিভাবে বুঝবেন? কোলন ক্যান্সার হোক, স্টোমাক ক্যান্সার হোক, এটা ঝুঁকিতে আপনি আছেন, কিভাবে বুঝবেন? খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমি যত রোগী দেখি, হাজার হাজার পেশেন্ট আমি দেখি, বেশিরভাগ মানুষের মধ্যে দেখি এই সমস্যা। তার পায়খানার মধ্যে রেগুলারিটি নাই। সে নিয়মিত তো পায়খানা হবে, এক টাইমে পায়খানা হবে, দিনে 2বার হোক, 1বার হোক, 3বার হোক, টাইমটা তো একই রকম হবে। কিন্তু অনেকে বলতে স্যার আমার পায়খানার টাইম ওলটপালট, আজকে 1বার করছি, কালকে 5বার, তারপরে 3 দিনও কোনো খোঁজখবর নাই, পায়খানার বেগ আসে না ঠিক মতো, পায়খানা গিয়ে বসে থাকতে হয়, টয়লেটে গিয়ে আমাকে বসে থাকতে হয়, অনেকক্ষণ চাপ দিতে হয়। এটা তার মানে বুঝতে হবে তার কোলন ক্যান্সার ঝুঁকির মধ্যে আছে। অনেকের পায়খানার রাস্তার সাথে রক্ত যায়, এটা নর্মালি পাইলস থেকে হয়, কিন্তু দীর্ঘদিন যদি রক্ত যায় আপনার কিন্তু সমস্যা থাকার সম্ভাবনা বেশি। আপনি এটাকে ইগনোর করবেন না। পেটের এনভায়রনমেন্ট ভালো রাখার জন্য আমি বলতেছি লাল চালের ভাত খাবেন। লাল চালের ভাত খেতে হবে আপনাকে। লাল চালের ভাত খাবেন, খাবারগুলো অনেকক্ষণ চিবিয়ে খাবেন, সকালবেলা উঠে খালি পেটে অবশ্যই পানি পান করবেন, এবং সম্ভব হলে টক দই খাবেন অন্তত সপ্তাহে 2-3 দিন। টক দই খেলে পেটের এনভায়রনমেন্টের জন্য এটা খুবই ভালো। আর একটা সমস্যা হয়, আমি দেখি বেশিরভাগ মানুষকে, যে কৃমিনাশক ওষুধ খেতে চায় না। কৃমিনাশক ওষুধ খেতে চায় না। 6 মাস অন্তর অন্তর আপনার কৃমিনাশক ওষুধ খেতেই হবে, কারণ কৃমি আপনার পেটের মধ্যে আসেই। আপনি কৃমিনাশক ওষুধ খান নাই মানে কৃমি আপনার শরীর, আপনি যত খাবার খাচ্ছেন এই পুষ্টিটা কৃমি খেয়ে ফেলতেছে, আপনার শরীরে পুষ্টি লাগতেছে না। হয়তো আপনার স্বাস্থ্য ঠিক আছে কিন্তু আপনার শক্তি নাই, কারণ আপনি কৃমিনাশক ওষুধ খান নাই। এটার কারণে আপনার শরীরের ভিতরে রক্ত সে খেয়ে নেয়, চুষে রক্ত ধীরে ধীরে খেয়ে নেয়। অনেকের দেখবেন অ্যানিমিক, তার রক্ত স্বল্পতা আছে, বিশেষ করে মেয়েদের এটা বেশি হয়। এজন্য বলবো দয়া করে আপনারা অবশ্যই 6 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধটা খাবেন। বুঝতে পারতেছেন? অনেকে দেখবেন কিডনির যদি সাময়িক কোনো সমস্যা হয়, প্রস্রাবে জ্বালা পড়া আছে না, এরকম অনেকের আছে, প্রস্রাবে জ্বালা পড়া হয়, প্রস্রাবে ছোটোখাটো পাথর হয়। আমি একটা কথা আপনাদেরকে বলি, খুব ইম্পর্টেন্ট। পাথরকুচি পাতা আছে না, পাথরকুচি পাতা, এইটা যদি কেউ 1 চা চামচ করে খেতে পারে, ইনশাআল্লাহ 14 দিন যদি সে খায়, আল্লাহ যদি চায়, প্রস্রাবের ইনফেকশন তো দূর হবেই, এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। তার ছোটোখাটো পাথর, অর্থাৎ 7 মিলিমিটারের কম যদি পাথর থাকে, স্টোন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সাথে ইউরেটারের মধ্যে আপনার পাথর হয়েছে বা কিডনির মধ্যে ছোটোখাটো পাথর হয়েছে, পাথরটা ওয়াশ আউট হয়ে যাবে, কারণ পাথরকুচি পাথরের মধ্যে লিথোট্রিপটিক ইফেক্ট রয়েছে এটার। অর্থাৎ এটা পাথরটাকে ভিতর থেকে ক্রাশ করতে পারে, ভাঙতে পারে, ভেঙে এটাকে ওয়াশ আউট করে দিবে। সাথে আপনি তো অবশ্যই ডক্টর দেখিয়ে আপনি অ্যান্টিবায়োটিক যেটা দেয় সেটা তো আপনি খেতেই পারেন, অবশ্যই খাবেন, কিন্তু পাথরকুচি পাতার সত্যিকার অর্থে এটা ইফেক্ট রয়েছে। অনেকের দেখেন না বিস্ফোরা হয় অনেকের। আমি একটা কথা বলতে একদম সাইন্টিফিক্যালি প্রুভড, পেঁয়াজ আছে না, পেঁয়াজ রস করে ওটা গরম করতে পারেন, অথবা আস্ত পেঁয়াজ গরম করে ওইটা ওই ফোড়ার মধ্যে একটু কাপড় দিয়ে পেঁচে, মানে যখন কুসুম গরম থাকবে ওইখানে একটু সেক দিবেন দিনে 2বার করে। দেখবেন ফোড়ার ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে, স্টাফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, এগুলোকে বের করে দেয়। আর পুষটা যে ভিতরের দিকে বসে থাকে, ও পুষটাকে বাইরের দিকে নিয়ে এসে, এটা হচ্ছে মানে ফেটেই দিয়ে অ্যাবসেস যেটা বলতেছি আমরা আমাদের ভাষায়, অ্যাবসেস মানে যেটাকে বিস্ফোরা বলেন, এটা ইনশাআল্লাহ খুব দ্রুত নির্মূল হয়ে যাবে। কারণ পেঁয়াজের মধ্যে সালফার কম্পাউন্ডস রয়েছে, এটা অ্যালিসিন একটা উপাদান থাকার কারণে, এবং এটা কিন্তু একই সাথে অ্যান্টিবায়োটিকের মতো একটা রোল প্লে করে। এটা আপনারা করে দেখেন, খুবই ইফেক্টিভ। অনেকের ছোটোখাটো আঁচিল হয়, এটা আপনারা 1/2 চা চামচ রসুনের রস আর সামান্য একটু ভায়োডিন, মানে পোভিডেন আয়োডিন সলিউশন, এটা মিক্সড করে কয়েকদিন ওই ছোট যে আঁচিলগুলো হয় ওইখানে লাগায় রাখবেন, কয়েকদিনের মধ্যে দেখবেন ছোট আঁচিল হলে এটা চলে যাবে। তো এই মোদ্দা কথা, রাতের বেলা ঘুমটা আগে ঘুমাবেন, ফজরের আগে উঠবেন। আপনারা ফজরের আগে উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো ক্যাটাগরি স্টুডেন্ট হন না কেন ভাই, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা বাড়াই দিবে। অনেকে বলেন আমি সম্পদশালী হতে চাই, টাকা পয়সার মালিক হতে চান না? খুব টাকার দরকার না? সবভাবে টাকার পাহাড় হয়ে যাবে, টাকার
শুধু দান করেন, যতটুক আছে আপনার, যতটুক আপনি 100 টাকার মালিক, ওইখান থেকে 10 টাকা 20 টাকা দিয়ে দেন। আল্লাহ কোন দিক দিয়ে রিজিক বাড়ায় দিবে, মানে কোথা থেকে আসতেছে এত রিজিক? আমি নিজে প্রমাণ, আমি বহু টাকাওয়ালার মালিক না, কিন্তু আমি আমার স্টেজে আমার বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, এটা তো ওপেনলি বলা যায় না, বৈধভাবে যা আমি করেছি আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমার বড় ভাইও তাই, আমাদের পরিবারটাই তাই। আপনার দান করেন, গোপনে দান করেন, আর ফজরের আগে উঠে চোখের পানি ফেলেন। এই কথা আমি সব জায়গায় বলি, চোখের পানি ফেলেন। আপনি কি বিপদে আছেন? পৃথিবীতে এমন কোনো বিপদ নেই যেটা আপনার কাটবেন ইনশাল্লাহ। কি বিপদ আপনার? কিসের বিপদ? কি আপনি ছাত্র, চাকরি হচ্ছে না? বড় বড় চাকরি, আমরা তো সর্বোচ্চ চাকরি করি নাকি? বিসিএস ক্যাডার তো নাকি? বাংলাদেশে তো এটাই আপনারা মনে করেন যে এটা আইডল। আমরা এগুলো কিছু মনে করি না, এটা দুনিয়াবি সাফল্য আমাদের কাছে কিছু না। কিন্তু বলতেছি, ডাক্তারিতে চান্স পাইছি, বিসিএস ক্যাডার হয়েছি, আমি হচ্ছে মেধাহীন, অত বেশি মেধা আমার নাই। আমি আল্লাহর সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করেছি, ফজরের আগে উঠেছি, মায়ের দোয়া নিয়েছি, পড়েছি, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই যে আপনাদের ভালোবাসা এটা আপস অ্যান্ড ডাউন হয়। মানুষের সম্মান কিভাবে বাড়ে কিভাবে কমে সেটা নিয়ে আমি, অশ্লীলতার সাথে এটার কোরিলেশন হবে, এটা নিয়ে আমি আলোচনা করব। তবে আমি যেটা বলছি, আপনার দান করেন। আমার কথাটা স্টাম্পে সাইন নেন, আমার প্রয়োজনে আপনার দান করেন। আপনার যদি রিজিক বৃদ্ধি না পায়, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এটা অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি পাবে। টাকা কোন দিক থেকে আসবে দিশা পাবেন না। বৈধ টাকা, অবৈধ টাকা না, বৈধ টাকা বলতেছি। আপনি হিসাব মিলাতে পারবেন। আল্লাহর মেকানিজম আলাদা রকমের। আপনার মেকানিজম, আপনি তো আপনার ব্রেইন যতটুকু আছে এতটুকু থেকে চিন্তা করেন। আল্লাহ কোন দিক থেকে দিবে আপনি কোনো হিসাবে মিলাতে পারবেন না। এই জিনিসটা মেনটেন করবেন।